এই বৃদ্ধ বাবাটি অনেকক্ষণ যাবত এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কি দুপুরের খাবার খাবেন? পরবর্তীতে উনি আমাকে বলল, হ্যাঁ বাবা আমি দুপুরের খাবার খাবো। বৃদ্ধ বাবাটিকে হোটেলে পাঠানোর পর আরেক ভাই এসে বলতেছে, ভাই আমাকে কি চারটা খাওয়াইবেন? চারটা খাওয়াইলে হয়তো আমার পেটের ক্ষুধাটা দূর হইত। আমিও আর তাকে না করলাম না, তাকেও হোটেলের ভিতরে পাঠিয়ে দিলাম। তারপর আরেক মুরব্বী এসে বলতেছে, বাবা আমার কি চারটা খাওয়াইবা? আমিও তাকেও পাঠিয়ে দিলাম যে যান আপনিও হোটেলের ভিতরে যান। আসলে পেটের ক্ষুধা হচ্ছে বড় ক্ষুধা। এই সময়টা আমি পার করে আসছি। পেটের ক্ষুধার জ্বালা যে কত বড় জ্বালা এটা শুধু গরিবেরাই বোঝে। আমিও তো একটা সময় গরিব ছিলাম, নুন আনতে পান্তা ফুরাইতো। আল্লাহ তালা আমার এখন দিন দিছে, আল্লাহ তালা আমার ভালোভাবে চালায়, আমি 3 বেলা 3-4টা খাইতে পারি। এখন আমি যেভাবে চলি আল্লাহ তালা আমার যেভাবে চালায়, এটা এক সময় আমার স্বপ্ন ছিল। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। গরিবের দুঃখ কষ্ট শুধু গরিবেরাই বোঝে। আজকে যদি আমার অতীত আমি ভুলে যাইতাম তাহলে হয়তো আমি মানিক মিয়া এত দূর আসতে পারতাম না। হয়তো আমার ধন সম্পদ টাকা পয়সা সবকিছু আমি হারিয়ে ফেলতাম, কিন্তু আমার অতীত তো আমি কখনোই বলতে পারবো না, কারণ আমি অনেক কষ্ট করে এত দূর আসতে পারছি। এই যে গরিব অসহায় মানুষকে চারটা খাওয়াইতে পারি, তাদের মুখে হাসি ফুটাইতে পারি, এটাই তো হচ্ছে আমার সবচেয়ে